ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনৈতিক অঙ্গনে এখন সংরক্ষিত নারী আসন নির্বাচন ঘিরে আলোচনা তুঙ্গে। সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা ইতোমধ্যে শপথ নিয়েছেন। এবার সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়ন ও বাছাই প্রক্রিয়া নিয়ে দলগুলোর অভ্যন্তরে শুরু হয়েছে প্রস্তুতি। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এসব আসনের বড় অংশ পেতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য প্রার্থী বিষয়ে নির্দিষ্ট কোনো নাম উল্লেখ না করলেও দলের অবস্থান স্পষ্ট করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ২৩ ফেব্রুয়ারি সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি সংসদীয় প্রক্রিয়ার বিষয়, সংসদেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে মনোনয়ন প্রক্রিয়ায় দলের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা, সাংগঠনিক অবদান ও রাজনৈতিক গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়া হবে বলে ইঙ্গিত দেন তিনি। তার ভাষায়, দলের নিবেদিত প্রাণ ও সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। মির্জা ফখরুল আরও বলেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি দলীয় রাজনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতি। তাই সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং জনসম্পৃক্ততাকে বিবেচনায় নেওয়া হবে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন বিএনপির মহাসচিব। তিনি জানান, বিভিন্ন পরিষদের মেয়াদ ও আইনি কাঠামো বিবেচনায় রেখে পর্যায়ক্রমে নির্বাচন আয়োজন করা হবে। যেসব পরিষদের মেয়াদ শেষ হয়েছে বা শেষের পথে, সেগুলোকে সমন্বয় করে যথাসময়ে নির্বাচন দেওয়া হবে বলেন তিনি। স্থানীয় সরকার নির্বাচনকে অগ্রাধিকার দেওয়ার কথাও উল্লেখ করেন। অন্যদিকে বিভিন্ন স্থানে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি আইনগত অবস্থানের উপর নির্ভর করবে। আইন যা নির্দেশ দেবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে মন্তব্য করেন তিনি। সংরক্ষিত নারী আসন ঘিরে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। সংসদের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলে মনোনয়ন ও নির্বাচনের সময়সূচি স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে। এখন দেখার বিষয়, দলগুলো কাদের উপর আস্থা রাখে এবং সংরক্ষিত নারী প্রতিনিধিত্বের মাধ্যমে সংসদে কী ধরনের নতুন রাজনৈতিক ভারসাম্য তৈরি হয়। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।